নিট 2025-এ 20 মিনিট কমে গেছে, এবং এই বছর থেকে যারা তোমরা নিট পরীক্ষা দেবে তারা কিন্তু 20 মিনিট পরীক্ষার হলে কম সময় পাবে। যথারীতি মক টেস্ট পরীক্ষাতেও কিন্তু সেই জিনিসটা ফলো করা হচ্ছে, সেটা প্রেপারের মক টেস্ট তো ডেফিনেটলি করা হচ্ছে। এবং এর পরে যে ফিডব্যাকটা আমি তোমাদের থেকে পেলাম সেটা হচ্ছে যে স্যার এই মক টেস্ট গুলোতে 50 থেকে 60 নম্বর টোটাল স্কোরে কম আসছে। তার মানে এখন ব্যাপারটা এরকম দাঁড়ালো, তোমরা এর আগে যখন মক টেস্ট দিচ্ছিলে, যখন 3 ঘন্টা 20 মিনিটের মক টেস্ট দিচ্ছিলে, তখন তোমাদের যে স্কোরটা আসছিল, ধরো কেউ একজন তোমরা 650 পাচ্ছিলে, তোমরা এখন যখন শুধুমাত্র 3 ঘন্টা অর্থাৎ 180 মিনিটস পাচ্ছ, তখন তোমরা আমাকে বলছো যে স্যার স্কোর কিন্তু কমে গেছে 60 নম্বর, কেউ কেউ বলছে 50 নম্বর। তাহলে এই যে মার্কসটা ড্রপ করলো, যথারীতি তোমরা প্রচন্ড চিন্তায় আছো, এবং অলরেডি আমি তোমাদের সাথে এটা নিয়ে ক্লাসরুমে ডিসকাশন করেছি। আজকে আমি যে কথাটা বলবো যে এই জিনিসটাকে আমরা কি করে ওভারকাম করব, তার মানে মুদ্রা কথা এখন প্রবলেমটা এসে দাঁড়ালো হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এই যে নতুন টাইম 200 মিনিটের জায়গায় 180 মিনিটে পরীক্ষা দেওয়া, এবং তাতে করে এই 20 মিনিটটাকে আমরা কি করে কম্পেনসেট করব বা কি করে এই প্রবলেমটাকে ওভারকাম করব, তার ফার্স্ট যেটা আমি পয়েন্ট বলবো ওভারকাম করার জন্য, দ্যাট ইজ ইয়োর রিডিবিলিটি। এই রিডিবিলিটি জিনিসটা কি হয়? রিডিবিলিটি হচ্ছে আমরা যখন কোনো একটা কোয়েশ্চেন পড়ি, সেই কোয়েশ্চেনটাকে আমরা টানা যখন পড়ছি, অনেকেই তোমরা আছো যে ফার্স্ট সেন্টেন্সটা পড়লে তারপরে ফুল স্টপ, সেকেন্ড সেন্টেন্সটা পড়লে তোমরা সেকেন্ড সেন্টেন্সটা পড়ার পরে আবার ফার্স্ট সেন্টেন্সটা পড়তে আসছো, কিন্তু বিশ্বাস করো উই কান্ট অ্যাফোর্ড ইট। এইরকম একটা টান টান পরীক্ষাতে আমরা কিন্তু এই ধরনের একটা সেন্টেন্স পড়লাম, সেকেন্ড সেন্টেন্স পড়লাম, থার্ড সেন্টেন্স পড়ার পর আবার ফার্স্ট সেন্টেন্স পড়লাম, কারণ ভুলে গেছি ফার্স্ট সেন্টেন্সে কি ছিল। তাহলে কনসেন্ট্রেশন লাগবে যখন কোয়েশ্চেনটা পড়তে হবে। এক্সাম হলের প্রত্যেকটা প্রশ্ন অত্যন্ত মন দিয়ে পড়তে হবে, যাতে করে একবার পড়ার পর দ্বিতীয়বার না পড়তে হয়। তার কারণটা হচ্ছে তারপর তো তোমাকে অপশন দেখতে হবে এবিসিডি, এবং তারপর সেটাতে আবার ক্যালকুলেশন করতে হবে, তারপরে আনসারে পৌঁছতে হবে। এবং মনে রাখবে এই জিনিসটা খুব ক্লিয়ারলি, এই পুরো জিনিসটা ইভেন ফর দ্য ফিজিক্স কেমিস্ট্রি, কোয়েশ্চেন পড়া থেকে, আনসার টিক করা থেকে শুরু করে, ওএমআরে বাবল করা থেকে শুরু করে, পুরো জিনিসটা করতে হয় তোমাদেরকে 1 মিনিটে। তাহলে কোয়েশ্চেন পড়াতেই যদি তোমাকে বারবার এরকম করে তুমি নিজেকে ফোকাস করতে হয়, তাহলে খুব মুশকিল। তাই বাড়িতে সলিউশন কি এটার? বাড়িতে যখন তোমরা এমসিকিউ প্র্যাকটিস করবে, তখনও যেন খুব ভালো করে খেয়াল রাখো যে তোমার রিডেবিলিটি যেন ইমপ্রুভ হচ্ছে। এই যে 2 মাস অলমোস্ট, আমি এখন যখন ভিডিওটা বানাচ্ছি তখন থেকে 2 মাস পরে নিট পরীক্ষা, এই 2 মাস নিজেকে বাড়িতে এইভাবে ট্রেন করো যে যাতে করে তুমি বাড়িতেও যখন এমসিকিউটা সলভ করছো, তখনও যেন তোমার রিডিবিলিটি, তুমি কনস্ট্যান্ট চেষ্টা করছো রিডিবিলিটি ইমপ্রুভ করার, যাতে করে হচ্ছে একবার পুরো কোয়েশ্চেনটা পড়ার পরে আর তোমাকে দ্বিতীয়বার না পড়তে হয়। আর প্রথমবার যখন পড়ছো, যদি মনে হয় কোনো ইম্পর্টেন্ট ডিজিট, কি কি গিভেন্স দেওয়া আছে, অনেক সময় আমরা ফিজিক্স কেমিস্ট্রিতে দেখেছি যে গিভেন কি কি আছে, আর ভালো করে খেয়াল করে নিতে হয়। যখন কোয়েশ্চেনটা পড়ছো তখনই ভালো করে এরকম গোল গোল করে সার্কেল করে নাও যে এই এই জিনিসগুলো গিভেন দেওয়া আছে। বায়োলজি কোয়েশ্চেন করছো, অল অফ দ্য ফলোইং আর ট্রু এক্সেপ্টটাকে এরকম তখনই গিভেন করে, মানে পুরো মানে মার্ক করে নিলে। এরকম যেন না হয় পুরো একদম 5টা সেন্টেন্স পড়লে দিয়ে তখন পড়ার সময় তোমার মনে হচ্ছে আচ্ছা আমাকে কারেক্ট মার্ক করতে দিয়েছে না ইনকারেক্ট, দিয়ে আবার পড়ছি, দিয়ে আবার একটা করে অপশন পড়ছি, আবার কারেক্ট না ইনকারেক্ট, এরকম করলে কিন্তু হবে না। So you should have a very good concentration when you are studying, when you are reading the entire question, and that is called readability power. ঠিক আছে? That is the point number 1. Point number 2 হচ্ছে রিটার্ন ব্যাক। What is return back? রিটার্ন ব্যাক এটা একটা কমন ব্যাপার আমাদের, জেনারেলি আমরা বোর্ড এক্সামে তো সবাই রিটার্ন ব্যাক করি। এটার মানেটা কি? সহজ প্রশ্নগুলো আগে করে ফেললাম, কঠিন প্রশ্নগুলো আবার পরে এসে করব। এটা হচ্ছে রিটার্ন ব্যাক টেকনিক, যেটা আমাদের ছোট্টবেলা থেকে আমাদেরকে সবাই শিখিয়েছে, আমরা সেটা করতেই জেনারেলি অভ্যস্ত। কিন্তু বিশ্বাস করো, নিটের মতো একটা পরীক্ষা যেখানে এত টাইম ক্রাঞ্চেস, যেখানে সময় পাওয়া যায় না ঠিক করে, সেখানে কিন্তু রিটার্ন ব্যাক টেকনিক খুব বেশি করা যাবে না। কতগুলো করা যাবে? এখনো পর্যন্ত আমরা যখন সলভ করছিলাম 3 ঘন্টা 20 মিনিটে, অর্থাৎ 200 মিনিটের পরীক্ষায়, তখন তুমি প্রত্যেক সাবজেক্ট অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে রিটার্ন ব্যাক তুমি 3, 4, 5টা, 6টা করে করতে পারছিলে। কিন্তু বিশ্বাস করো, এখন যখন তোমার কাছে পার সাবজেক্ট 1 ঘন্টার বেশি টাইম নেই, ইভেন আমি তো বলবো বায়োলজিতে 45 মিনিটসে করতেই হবে গ্যারেন্টি, সেই জায়গাতে দাঁড়িয়ে বিট ফিজিক্স, বিট কেমিস্ট্রি আর বিট বায়োলজি, তোমার রিটার্ন ব্যাক এখন ম্যাক্সিমাম 1 থেকে 2টো কোয়েশ্চেনেই পসিবল। মানে তুমি মাত্র এরকম 1টা বা 2টো কোয়েশ্চেনই হতে পারে আউট অফ 45 কোয়েশ্চেন, যেটাকে তুমি ছেড়ে গেলে এবং তুমি পরে এসে গ্যারেন্টি ওটা করবে।
এর থেকে বেশি যদি করো তাহলে টাইম ম্যানেজমেন্টে তুমি এটাকে সামলাতে পারবে না। তোমার যা ডিসিশন নেওয়ার আনসারটা তোমাকে এক্ষুনি নিতে হবে, সেইভাবেই বাড়িতে প্র্যাকটিস করবে, সেইভাবেই তোমার ইনস্টিটিউটের মক টেস্ট পরীক্ষাগুলো দেবে, এবং ফাইনাল নিটেও এর কোনো ব্যতিক্রম বা এক্সেপশন না করে সেটাকেই ফলো করে কিন্তু ফাইনাল নিটে মার্ক করবে। এরকম যেন না হয় স্যার সবগুলো মার্কিং ফেলে রেখে দিয়েছিলাম, শুধু কোয়েশ্চেন শিটে বা যেখানে সলভ করছিলাম ওখানে শুধু মার্ক করেছিলাম, ওই মানে মার্ক করিনি, পরে করব ভেবেছিলাম, দিয়ে আলটিমেটলি রিটার্ন ব্যাক করে যখন এলাম তখন দেখলাম যে আর সময় নেই। এই জিনিসটা না একদম না হয়। তো দ্যাট ইজ সামথিং কল রিটার্ন ব্যাক টেকনিক। তোমাদের কিন্তু খুব ভালো করে রিটার্ন ব্যাক টেকনিকটা ফলো করতে হবে। 1 to 2 কোয়েশ্চেন্স রিটার্ন ব্যাক পসিবল। ডোন্ট টেক এ টার্গেট যে 5-6টা করে কোয়েশ্চেন তুমি রিটার্ন ব্যাক করবে। আর 3 নম্বর যে টেকনিকটা তোমাদেরকে বলবো, যেটা খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা ভিডিওতে অলমোস্ট আমি বলি, সেটা হচ্ছে বাল্ক বাবলিং করা যাবে না। এতদিন তো বাল্ক বাবলিং করতে আমি বারণ করতাম এ কারণে যাতে করে এরর না হয় মার্কিং এ, সেটা এখনো আছে। আর তার সাথে সাথে একটা অ্যাডেড রিজন অ্যাড হলো, 20 মিনিট রিডাকশন হওয়ার পরে বিশ্বাস করো বাল্ক বাবলিং করার টার্গেট করবে না। হোয়াট ইজ বাল্ক বাবলিং? তোমাদের অনেকের এই অভ্যেসটা রয়েছে, একটা কোয়েশ্চেন আর তার 4টে অপশন রয়েছে, পড়লে কোয়েশ্চেন শিটটার মধ্যে ওখানেই সলভ করে একটা রাফ ওয়ার্ক করে টিক করছো, আবার একটা কোয়েশ্চেন পড়লে তার 4টে অপশন রয়েছে, ওখানে সলভ করলে, কিন্তু ওএমআর এ তুমি আর ওটাকে তখন মার্ক করলে না। তোমার মনে কি হলো, আচ্ছা ঠিক আছে হোক না 10-12টা কোয়েশ্চেন হোক একসাথে মার্ক করব। এই জিনিসটা করবে না। এর দুটো কারণ আমি আবারও বলে দিচ্ছি। এক তো এখন এত টাইম ক্রাঞ্চেস, সঙ্গে সঙ্গে গিয়েই কিন্তু তুমি ওটাকে মার্ক করবে। আর বিশ্বাস করো এর থেকেও, এই টাইম ক্রাঞ্চেস এর থেকেও যে কারণে আমি বলবো সঙ্গে সঙ্গে মার্ক করতে, দ্যাট রিজন ইজ এই কোয়েশ্চেনটা করার পর যদি এই কোয়েশ্চেনটা না করে যদি আবার পরের কোয়েশ্চেনটা সলভ করো, আমি অনেক দেখেছি যে তোমরা এরকম করেছো যে যে কোয়েশ্চেনটা হয়তো মাঝে ছেড়েছিলে সেই কোয়েশ্চেনটাতে পরের কোয়েশ্চেনটার যে আনসারটা সেটা হয়তো মার্ক করে দিয়ে বসে থাকলে, তাহলে কি হয়ে গেল ব্যাপারটা, একটা রং মার্কিং হয়ে গেল ডিউ টু ইওর বাল্ক বাবলিং প্র্যাকটিস। হোয়াট ইজ বাল্ক বাবলিং? যে একসাথে সব আমি মার্ক করব, সেটা করতে গিয়ে আমি যেগুলো যেগুলো হয়তো সলভ করিনি সেটাও ওখানে একটা ভুল মার্ক হয়ে বা ভুল একটা ডেপ্লিকেট হয়ে বসে থাকলো, এটা কিন্তু ভুল একটা বাবলিং হয়ে বসে থাকলো। সো এটা দুটো কারণ, এবং এটা আরো বেশি কোথায় হয় জানো তো, বাড়িতে অতটা এটা তো সমস্যা হয় না, এর মেন প্রবলেমটা হয় এক্সাম হলে। কারণ এক্সাম হলে তোমার মধ্যে প্রচুর প্যানিক কাজ করে, প্রচুর, ওখানেও ওভারথিঙ্ক আছে। তখনও দেখবে মোটামুটি 20টা কোয়েশ্চেন করার পর মনে হলো এবার কি তাহলে হয়ে যাবে, এই তো 20টা কোয়েশ্চেন ভালো করে সলভ করলাম, এবার বোধহয় পেয়ে যাবো। কিংবা উল্টোটাও মনে হতে পারে, 20টা কোয়েশ্চেনের মধ্যে তো মাত্র 5-6টা হলো, তাহলে বোধহয় এবারও বোধহয় চান্সটা হবে না। তো এই সমস্ত সিচুয়েশনে না এই ধরনের বাল্ক বাবলিং এর ইম্প্যাক্ট আরো বেশি নেগেটিভ হতে থাকে। বাল্ক বাবলিং এর আরো ফলে আরো বেশি সিলি মিস্টেক বলতে পারো বা মার্কিং মিস্টেক আরো বেশি করে হতে থাকে। তো এই জিনিসগুলো একদম করবে না, ভালো হ্যাবিট বিল্ড করো, কারণ ভালো হ্যাবিটই ভালো সাকসেস নিয়ে আসে। ভালো হ্যাবিটই তোমাকে হচ্ছে তোমার যেটা ডিজায়ার্ড তোমার যে র্যাঙ্ক সেটা তোমাকে দেবে। তো আজকের ভিডিও এখানে ফিনিশ করছি। 20 মিনিটস রিডাকশন হলেও তোমরা যদি এই প্র্যাকটিস গুলো ভালো করে করো যেগুলো আমি বললাম, এবং প্রত্যেকটা জিনিসকে যদি শেষ পর্যন্ত, এই ভিডিওর এখন আমার এন্ড হচ্ছে, শেষ পর্যন্ত যদি তুমি ভালো করে শুনে থাকো, আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি তোমার কিন্তু এই 20 মিনিট রিডাকশনটা কোনো সমস্যা হবে না। আর লাস্ট যেটা আমার বলার সেটা হচ্ছে, সবাই অলরেডি জানো তাও বলার, যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কোনটাকে ফার্স্টে অ্যাটেম্প করবে, কোনটাকে সেকেন্ডে, কোনটাকে থার্ডে, দ্যাট সিকোয়েন্স হ্যাজ টু বি চুজেন অ্যাজ পার ইয়োর কনফিডেন্স ক্রাইটেরিয়া। হোয়াট ইজ কনফিডেন্স ক্রাইটেরিয়া? ইফ ইউ হ্যাভ এ গুড কনফিডেন্স ইন বায়োলজি যে আমি 45 মিনিটস ফিনিশ করে দিতে পারবো, অপ্ট বায়োলজি ফার্স্ট। মোস্ট অফ দ্য যারা তোমরা অ্যাসপিরেন্ট রয়েছো, নিট অ্যাসপিরেন্ট রয়েছো, তাদের বায়ো কনফিডেন্সই হাইয়েস্ট হয়, তাই জন্য আমি ওটাকে ফার্স্টে অ্যাটেম্প্ট করতে বলি, কারণ তোমাকে সেটা 45 মিনিটসের মধ্যে গ্যারান্টিড হচ্ছে ফিনিশ করতে হবেই। আর সেকেন্ড, জেনারেলি তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট কেমিস্ট্রিতে কনফিডেন্ট বেশি হও, তাহলে আই উড সে যে কেমিস্ট্রি, যদি মনে হয় না আমি আফটার দ্য বায়ো আমি ফিজিক্সে বেশি কনফিডেন্ট, দেন অপ্ট ফিজিক্স অর কেমিস্ট্রি অ্যাজ পার ইয়োর কনফিডেন্স ক্রাইটেরিয়া। অ্যান্ড থার্ড, যেটা লিস্ট কনফিডেন্স বা তোমার সব থেকে হয়তো কনসিস্টেন্টলি মক টেস্টে ওই সাবজেক্টটাতে খারাপ স্কোর আসে, ওটাকে লাস্টে অ্যাটেম্প করো। অ্যান্ড ইফ ইউ সে দ্য টাইম ডিস্ট্রিবিউশন, সো আই উড সে যেটা ফার্স্ট অ্যাটেম্প করছো সেটাতে 45 মিনিটস দাও, যেটা সেকেন্ড অ্যাটেম্প করছো সেটাতে 55 মিনিটস দাও। মেজরিটি টাইম সেটাতে দাও যেটা তুমি এমনি উইক রয়েছো বলে তুমি জানো, তাতে তোমার স্কোর ওভারঅল বেশি হওয়ার চান্স বাড়বে। আর এই সমস্ত প্র্যাকটিস যা আছে না, সেটাকে তোমাকে কিন্তু তোমার মক টেস্টেও ইমপ্লিমেন্ট করতে হবে। তুমি যদি ভাবো যে এখন থেকে 2 মাস পরে গিয়ে ওই 4th মে 5th মে সময়টা গিয়ে আমি এই সমস্ত প্র্যাকটিস গুলো করবো, একটা দিনে বাজিমাত করে দেবো, তাহলে তুমি ভুল করছো। তোমার এই ইন বিটুইন যত মক টেস্ট চলবে সেখানেও কিন্তু এই প্র্যাকটিস গুলো তোমাকে করতে থাকতে হবে, তবেই রিফ্লেক্সের মধ্যে তোমার চলে আসবে
আর এক্সাক্ট এক্সামে গিয়ে কিন্তু তুমি এই টেকনিক গুলোকে এক্সিকিউট করতে পারবে। আদারওয়াইজ কিন্তু এক্সিকিউট করতে অসুবিধা হবে তখন ডাইরেক্টলি। ঠিক আছে, চলো আজকে এখানে ভিডিওটা ফিনিশ করছি। যদি তোমাদের আরো কোনো সমস্যায় পড়ছো বা কোনো হয়তো টেকনিক্স ফলো করতে গিয়ে অসুবিধা হচ্ছে, বা যদি এরকম কিছু হয় যে কোনো একটা এমসিকিউ করতে গিয়ে বুঝতে পারছো না যে কোনটা কারেক্ট আনসার হবে, প্রথমে মনে হচ্ছে এটা, আবার 2 মিনিট পরে মনে হচ্ছে না ওটা, এই ফার্স্ট থট সেকেন্ড থট এই নিয়ে অলরেডি আমার একটা ভিডিও দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতেই পারো। এছাড়াও যদি আরো কোনো কোয়েশ্চেন্স, কোনো সমস্যা কিচ্ছু হয়, তাহলে সেটা কমেন্টে অবশ্যই জানাবে। ডেফিনেটলি আমি তোমার টপিক নিয়ে পরের ভিডিও বানাবো।